আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আমরা আছি এখন কিশোরগঞ্জ, হ্যাঁ, হোসেনপুর ব্রিজ, মুর্শেদ মহল ব্রিজ। যেই ব্রিজটার মধ্যে একবার শেখ হাসিনা না সরি খালদা জিয়া এই পদ্মা যাইতেছিলেন বলা ইট মারিয়া তেনার গাড়িটা ভাঙিয়ে দিছিলেন। এই ব্রিজটা পরে অনেক বছর উদ্বোধন হয় না কিয়া, এখন অনেক বছর পরে ব্রিজটা উদ্বোধন হয়েছে। হ্যাঁ, এই ইতিহাস তো মানুষ জানুন না, ইতিহাসটা তো বলতে হবে, তাই তো। এখন আমরা সেই ব্রিজটার দৃশ্যপট ইনশাল্লাহ দেখাইতে চেষ্টা করব। যে ঈদ বছরে আপনাদের সাথে দুই চারটা হাদিসের ইতিহাসের কথাবার্তা বলি, না বললে তো হবে না, তাই তো ব্যাপারটা। এখন বিএনপি বাংলাদেশের বাবারে এসে গেছে, হ্যাঁ, সামনের ভবিষ্যৎ তারেক জিয়া প্রধানমন্ত্রী হয়ে গেছে। এখন আমরা এই মুর্শেদ মহলের ব্রিজের আশপাশের দৃশ্যপট দেখাইতেছি। এখন মনে করুন যে আমরা ব্রিজের মধ্যে আয়া পড়ছি পড়াতে লেগিয়া। এখন আমরা অনেক পাশাপাশি মিলাই এই কথাবার্তাটি কইছি। আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন যে, আর যদি না করুন তাহলে আমগর কাকু লগে আছে, তার নাম হইল আজাদ কাকু। দেখবেন নাকি আমরা কিন্তু হুন্টারের মধ্যে আছি। ওই যে দেখুন বিরাট বড় নদী বন্দরের মধ্যে অনেক কিছু আছে, এই যে আরো অনেক কিছু। হ্যাঁ, বালু এখান থেকে কোটি কোটি টিহার বালু কে করা বালু নিয়ে বেশুন অনেক ব্যাপার সেপার। এইটা কার পকেটে কোন টিহা যা এটা কেউ ইতিহাস জানে না। এটা বিএনপির নেতা কর্মীদের পকেটে যা। এখন কোন বেড়া বিএনপি আইসুন, কোন বেড়া আওয়ামী লীগ আইসুন, আমরা তো সেটা চিনি না, বুঝি না, তাই না ব্যাপারটা। এই এমনি ধরুন এই যে নদী বন্দর, এই যে কত সুন্দর সুন্দর, এইটাই মনে করুন নাঙ্গর বুড়িগঙ্গার সাথে মিশে গেছে। এইটাই সেই দৃশ্যপট, ঐতিহ্যবাহী নদী, এটার নাম জানি কি ব্রহ্মপুত্র। আমরাও ভুলে গেছিলাম। হ্যাঁ, অনেক সময় অনেক চিনা চিনা জিনিসও কাছের মানুষের নামও ভুলে যায় মানুষ। ঠিক আমাদের নারীর সাথে মায়ের সাথে সম্পর্ক এই ব্রহ্মপুত্র, অথচ আমাদের নানার বাড়ি দাদার বাড়ি সকলদের গাঁও গ্রাম এখানেই, কিন্তু তারপরও আমরা নামটাও ভুলে গেছি। আচ্ছা, যা হোক, মাননীয় স্পিকাররা আমরা এখন চলে আইছি পরে ব্রিজের শেষ প্রান্তে। এখন আগে আগে টুল নিত, এই দৃশ্যপটটাও দেখাই যে এই টুল, হ্যাঁ, কোন বেটা নেতারা এই টুলের টেহারা নিত। এখন আপনার এই টুলের টেহারা আর লাগে না। এইটা আপনার ওই যে এই যে ফুলাফান, যে বৈষম্য বিরোধী আন্দোলনের ফুলাফানরা মাঠে আইসুন, আউনের পর থেকে আর এই টুলে চান্দাবাজিটা দেন লাগে না, তাহলে চলেও না। বলে সুবহান আল্লাহ, 10টা টেহাই হোক আর 50টা টেহাই হোক, গাড়িটার তো দেন লাগলইলে তে আমরার তো একটা কল্যাণ হয়েছে, তাই না। এই যে ভাঙ্গা ভাঙ্গা তেনা তেনা করিয়ালছুন, চান্দার ঘর আল নাই, সুবহান আল্লাহ বলেন। হ্যাঁ, এই যে এখন সামনে একটা মৌলানা সাহেবের বাড়ি আছে, তার নাম শামসুল হুদা মৌলানা সাহেব। উনি এশিয়া মহাদেশের, হ্যাঁ, 5 ভাগী মৌলানা সাহেব হিসেবে স্বীকৃত। তে উনারও মাজার রোজা শরীফ এই সামনে থেকে এই মুর্শেদ মহল ব্রিজ থেকে ভিতরে যাইতে হয়। এইখান থেকে 2-3 কিলো ভিতরে। এই লোকেশনটাও আমি করে চিনাই দিই, কারণ ভবিষ্যতে কইবান যেহেতু কিছু চিনাই লাইন, তো কোনো দামি সুখ্যাতি ভালো ভালো মানুষ আছে, এই জায়গার দৃশ্যপটটা তো চিনাই লাইন না। তো এইটা যেন না কইতারুন, এইটার লেগে এই রাস্তার দৃশ্যপটটাও দেখায় দেন না। আমার টেনশন ন করেন যে আমরা আছি আম্বেদকর লগে। হ্যাঁ, আমার নাম ইখতিয়ার মোহাম্মদ বখতিয়ার খলজি। হ্যাঁ, আমার কাকুর নাম হইল আজাদ, আমজাদ হোসেন আজাদ। এই যে আমরা এক মোটর সাইকেলটা যাইতে আছি, আইতাছি মনে করুন কিশোরগঞ্জ ভাকুন্দা থেকে, এক দরবার থেকে পরিদর্শনকালে আমরা এই পদ্মা যাইতেছি। এই নয় অনেক কিছু দৃশ্যপট আছে। হ্যাঁ, আর কি কইবেন, এই যে ভাঁসবাগ তদন্ত পুলিশ কেন্দ্র, জায়গাটার নাম ভাঁসবাগ তদন্ত পুলিশ কেন্দ্র। এই মনে করুন আগে নদ নদী আছিল, অনেক বছর আগে জাহাজ মহাজ টলার ভিড়ত। হ্যাঁ, এই ইতিহাসটা নাই কইলাম, এই লেগেই মনে করুন পুলিশের তদন্ত কেন্দ্র আইছিল।